বর্তমান পরিস্থিতি একটু চিন্তা করি, মেট্রো সিটি এরিয়াগুলোতে দেখি তখন লোকেরা বিভিন্ন পোশাক পরে তারা হাঁটাচলা করে। আমরা যারা নতুন গ্রাম থেকে যাই ওইসব পোশাক থেকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, তারপরে কোনো ঘটনা ঘটে গেলে সমাজের মধ্যে তখন আমরা দোষারোপ করি ওই মেয়েটির খারাপ পোশাকের জন্যই ওই মেয়েটি দায়ী, ওই ছেলেটি ওই রকম হওয়ার জন্যই ওটাই দায়ী, পুরুষরা ছেলেরা বাজে। এখন বর্তমান মিডিয়া প্রচুর ভাবে থাকার জন্যই এইগুলো প্রভোকেশন বেশি হচ্ছে, অথবা সিনেমা ভিডিও এগুলো দেখার মধ্য দিয়ে বেশি করে এগুলো করছে। হ্যাঁ, এগুলো বাস্তব, কিন্তু এটা আমার জীবনকে, আমাদের জীবনকে ওভারকাম করতে বা বিজয় লাভ করতে কোনোভাবে সাহায্য করবে না। আমি যদি বলি একটি মেয়ে উলঙ্গ যাচ্ছে যার জন্য আমি প্রলোভিত, এটা কি কোনো কারণ সাহায্য করবে আমার জীবনকে ওভারকাম করতে বা বিজয় লাভ করতে প্রলোভন থেকে? করবে? তার উলঙ্গ সে যাচ্ছে, তার ভালো লেগেছে সে যাচ্ছে, তার মানে এই নয় এই কথা বলার মধ্য দিয়ে, এই চিন্তা করার মধ্য দিয়ে আমি আমার জীবনকে প্রলোভন আসছে, এই প্রলোভন থেকে কোনোভাবে বিজয় লাভ করতে পারবো না, এটা আমার কাছে কোনো কার্যকারী ভূমিকা নেই। এখন চলে আসি, দাউদ তিনি প্রলোভনে পড়ে গেছিলেন। তিনি বলেননি আমি সেদিন যদি বেতশেবা যদি এখানে স্নান না করতো তাহলে আমার এই সমস্যা হতো না। তিনি এটা এই ব্লেমটা করেননি, এই দোষটা দেননি, দিয়েছিল ওই মেয়েটি স্নান করেছিল বলে আমি দেখতে পেয়ে আমি একে বলে দোষারোপ করেনি, বরং সে তার নিজের অপরাধকে সে ঈশ্বরের কাছে নিয়ে এসে অনুশোচনা করতে আরম্ভ করলেন, বরং তার নিজের পাপ অপরাধকে নিয়ে এসে কাঁদতে আরম্ভ করলেন বা প্রার্থনা করতে আরম্ভ করলেন। পার্থক্য এখানে, আমি যখন আমার অপরাধকে ঈশ্বরের কাছে নিয়ে আসি, অন্য কোনো অজুহাত দিয়ে বারংবার এদিক ওদিক করে ঘুরিয়ে না দেখে ঈশ্বর তিনি তার আশীর্বাদ নিয়ে